দীঘা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত, যা তার অগভীর বেলাভূমি, ঝাউবন এবং সুস্বাদু সামুদ্রিক খাবারের জন্য পরিচিত। এখানে ঝাউ গাছের সৌন্দর্যায়নের পাশাপাশি এখানকার প্রধান আকর্ষণ জগন্নাথ দেবের এই সুন্দর মন্দির, নদী ও সমুদ্রের মিলনস্থল মোহনা, তালসারি বিচের বোটের রাইড, লাল কাঁকড়া, শিব পার্বতীর এই সুন্দর মন্দির, উদয়পুর বিচের উটের রাইড, সাথে আমাদের একটু পাগলামি। নমস্কার, আমি সুস্মিতা, তোমাদের হোস্ট। স্বাগত জানাই উড়ো মনের ইতিকথায়। এখন বাজে বেলা 2টো, স্টেশনে। কোথায় যাচ্ছি? দীঘা। তো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছি আমরা স্টেশনে, ট্রেনে উঠে গেছি। এই আমাদের গ্রুপ, আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি দীঘায়। রাত্রের পরিবেশটা খুব ভালো লাগছে, একদম নিরিবিলি, সবাই ঘুমিয়ে গেছে। শান্ত শিষ্ট পরিবেশ। আমাদের ব্রেক জার্নি করতে হয়েছে। আমরা এনজেপি থেকে ডিরেক্ট দীঘা ট্রেন পাইনি, তাই আমরা এনজেপি থেকে শিয়ালদায় পৌঁছেছি তিস্তা তোরসা। তিস্তা তোরসা আমাদের রাত 3:40 শিয়ালদায় পৌঁছে দিয়েছে। সেখান থেকে আমরা ভোরে হাওড়া পৌঁছে সকাল 6:45 হাওড়া টু দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে দীঘা পৌঁছেছি। এই হাওড়া ব্রিজ, এই মুহূর্তে আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে বসে আছি। হাওড়া থেকে দীঘার দূরত্ব 3-3.5 ঘন্টা এরকম লাগে। এটা সম্ভবত গঙ্গা নদী। বেরোচ্ছি আমরা। পৌঁছে গেছি আমরা দীঘা স্টেশনে। এই আমাদের সব গ্রুপ। দীঘা স্টেশনে আমরা সবাই পৌঁছে গেছি। আর এই আমার ছোট্ট খুদে, আমার ছেলে। দেখো দীঘা স্টেশন থেকে। শুরুটা করা যাক ওল্ড দীঘা থেকে। এই আমরা ওল্ড দীঘায় পৌঁছেছি। এখানকার ভিউ জাস্ট অসাধারণ। লোকজনের যেমন ভিড়, তেমনই সুন্দর একটা পরিবেশ। দেখো শুধু লোকজনের ভিড়।
আর অনেক রকমের দোকান এখানে পেয়ে যাবে। এখানকার ঐতিহ্যবাহী পাথর বাঁধানো ঘাট আর গর্জনের সাথে সমুদ্রের ঢেউ আছে পড়া দৃশ্য অতুলনীয়। দারুণ। এই আমার ছেলে একটু একটু কোঅপারেট করার চেষ্টা করছে। দীঘার প্রায় সমস্ত টুরিস্ট প্লেসেই এই গাড়ি পেয়ে যাবে। যারা তাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছ তাদের জন্য বেশ সুন্দর একটা জায়গা। আমার ছেলে যেখানে যেখানে গিয়েছে এই গাড়ি চড়েছেই চড়েছে। বাচ্চাদের জন্য সময় কাটানোর জন্য বেশ সুন্দর একটা জিনিস। আজকে আমাদের দ্বিতীয় দিন দীঘায়। আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। আজকে আমরা শুধু মন্দারমণিই নয়, আজকে আমাদের বেশ কয়েকটা স্পট এক্সপ্লোর করার প্ল্যান আছে। তোমরা দেখতে থাকো। এটা তেজপুর সি বিচের বাইরের সাইডটা, আমরা এখানেও এক্সপ্লোর করব। এই দেখো তেজপুর সি বিচ, অসাধারণ, কি দারুণ তাই না? আমরা যে গাড়িতে ছিলাম সেই গাড়ির ড্রাইভারদের কাছে শোনা যে বর্ষাকালে নাকি জল, এই যে বর্ডারটা দেখছো অত অব্দি জল চলে আসে, ঢেউ যখন আসে রাস্তায় জল পৌঁছে যায়। ওই যে দূরে দেখতে পারছো ওই নদী, ড্রাইভারদের কাছেই শোনা যে ওটা চম্পা নদী। সমুদ্রে গিয়ে মিলেছে, ওই মোহনার সাইডটাই একটু দূর থেকে দেখা যাচ্ছে। মোহনাতেও আমরা যাব। মন্দারমণি সমুদ্র সৈকত আর মাত্র 10 কিলোমিটার দূরে। প্রথমেই বলেছি প্রত্যেকটা সমুদ্র সৈকতের বাইরেই তোমরা এরকম গাড়ি পাবে, আর আমার ছেলে প্রত্যেকটা জায়গাতেই চড়েছে।
এখন আমরা আছি মন্দারমণি সি বিচ। দেখো আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা আজকে মন্দারমণিতে আছি। খুব সুন্দর জায়গা। ছিল ভিতরে শঙ্খ ভেঙে গেছে। মন্দারমণি থেকে বেরিয়ে আমরা তেজপুর বিচে এসেছি। এখানকার সমুদ্রের ধারটা পুরোটাই পাথরে বাঁধানো, দেখতেই পাচ্ছ। নামার সময় বলে দিল যে এখানে নামতে হলে একটু সাবধানে নামবে, কারণ এখান থেকে যদি পড়ে যাও কোনো মতেই বাঁচানো যাবে না। তাই আমরা একটু সাবধানতা অবলম্বন করেই এখানে নেমেছি। তোমরা যখন এখানে আসবে একটু সাবধানতা বজায় রাখবে। মজা করতেই হবে, সাথে সাথে সাবধানতাটাও অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা যখন এসেছি তখন জোয়ার শুরু হয়েছে। দেখো জল কিভাবে আছড়ে পড়ছে, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। দেখো শুধু। নায়ক আলী মাতা মন্দির। মোটামুটি এটা ওই শঙ্করপুরের মধ্যে এরিয়ার মধ্যেই পড়ে। মন্দিরটা খুব জাগ্রত, তাই তো বললো। হ্যাঁ, লেক বলা যাবে না, পুকুর বানিয়েছে নদীর জলের মতন একটা আওয়াজ হচ্ছে না? সমুদ্রের আওয়াজ। ও, সমুদ্রের আওয়াজ হচ্ছে। এখন আমরা আছি নায়ক আলী মন্দিরে। ওই যে মন্দির। এটা কি বাদর বসে আছে? হনুমান না বাদর? হনুমান, ওটা হনুমান, ওটা হনুমান। জানি না
না কতটা ভালো বোঝা যাচ্ছে ক্যামেরাতে, কিন্তু জাস্ট নায়কালী মাতার মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি উড়িষ্যার উদ্দেশ্যে, তালসারি বিচে। নায়কালী মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না, তাই আমরা ভেতরটা শ্যুট করতে পারিনি। এখন আমরা যাচ্ছি তালসারি। পৌঁছে গেছি আমরা তালসারি বিচে। এখানে অনেক নৌকা, বোটিংয়ের সুবিধা আছে, তোমরা বোটিং করতে পারো এখানে এসে। তোমরা এক পাড় থেকে আরেক পাড়ে ছেড়ে দেবে এবং ওই পাড়ে গেলে তোমরা লাল কাঁকড়া দেখতে পাবে। আর বোটিংয়ে চড়লে তোমাদের এখানে যে সমুদ্র আর নদীর যে মিলন স্থলটা আছে, যেটাকে আমরা মোহনা বলি, তোমাদের ওই বর্ডারটা পর্যন্ত তোমাদের রাইড দেবে, সেখানে দেখিয়ে তোমাদের পাড়ে ছেড়ে দেবে। সেখানে তোমরা বিচের সাইডে ঘুরে লাল কাঁকড়া দেখে আবার তোমাদের ব্যাক করে নিয়ে আসবে। আমরা উঠে পড়েছি বোটে। আমরা অনেকে ছিলাম, এই দেখতে পাচ্ছ এখানে সব আমরা আমাদের গ্রুপ, আমরা এতজন ছিলাম, তাই আমাদের পুরো বোট 1000 টাকা নিয়েছিল। 1000 টাকায় আমাদের একটা গোটা বোট দিয়ে দিয়েছে। এই আমাদের গ্রুপ। মজাও লাগছিল, আবার বেশ ভয়ও করছিল। এটা আমার লাইফের ফার্স্ট বোট রাইড। একটা আলাদা রকম অনুভূতি, একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছিল। দেখো শুধু জায়গাটা, কোনো কথা হবে না এই জায়গাটা নিয়ে। কি সুন্দর, তাই না? দারুণ। সূর্যটাকে দেখো, দারুণ লাগছে, কি অপূর্ব দৃশ্য। ওয়াও। অসাধারণ, জাস্ট অসাধারণ। একটা ছুটির মুহূর্ত আর পরিবারের সাথে একটা এরকম জায়গা, আর কি চাই। ওই যে সামনে দেখছো ঢেউগুলো আসছে, ওটা সমুদ্র, আর আমরা এখন এই মুহূর্তে নদীতে আছি। ওখানেই মিলেছে, এত দূর তোমাদের রাইড দেবে যেখানেই দুটো মিলেছে, নদী আর সমুদ্র। এই যে নদী আর সমুদ্রের
প্রায় কাছাকাছি। এই ঢেউগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সমুদ্রের ঢেউ, আর এপাশে আমরা নদীতে আছি। এখন আমরা যাচ্ছি বিচের দিকে। ভিডিও করতেছি আমরা। মানে ঘুরে আছো, আমি তো আছি এখানে। আমি তো আছি এখানে। যার জন্য তালসারি বিচ ফেমাস, এই লাল কাঁকড়া, এই দেখতেই পাচ্ছ। এই লাল কাঁকড়া দেখার জন্য তোমাদের তালসারি বিচে আসতেই হবে। কি দারুণ লাগছে। এক কথায় অসাধারণ, তাই না? দারুণ। এই তালসারির সমুদ্র। এখানে অনেক ঝিনুক পাবে তোমরা, যেমন কাঁকড়া তেমন ঝিনুক। দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ। একদম নিরিবিলি একটা পরিবেশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে তালসারি বিচ একদম শ্রেষ্ঠ জায়গা তোমাদের জন্য। একদম নিরিবিলি পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ। তুমি তোমার মতন করে এখানে সময় কাটাতে পারবে। খুব সুন্দর, অপূর্ব। আমাদের নেক্সট ডেস্টিনেশন এই শিব পার্বতীর মন্দির। এটা উড়িষ্যা বর্ডারের মধ্যেই পড়ে এই মন্দিরটা। এক সাইডে জগন্নাথ দেবের মন্দির আর এক সাইডে শিব পার্বতীর মন্দির। দারুণ জায়গা, মন ভালো করার জন্য খুব ভালো। জগন্নাথ দেবের একটু দর্শন করে নিই আমরা একটু দূরের থেকেই। ভেতরে মোবাইল অ্যালাউ নেই। এই যে জগন্নাথ দেব, দেখতেই পারছো। এই পাশে নন্দী মহারাজ মহাদেবকে পাহারা দিচ্ছে। দারুণ জায়গা, দারুণ।
মন্দির থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছি উদয়পুর বিচে। এখানে এসেই আমরা এই উটটাকে দেখতে পেয়েছি। সর্বপ্রথম উটের রাইডটাই শুরু করছি। এখানে তোমরা উটের রাইড ছাড়াও ঘোড়ার রাইড করতে পারবে। ছোট ছোট বাচ্চাদের জন্য গাড়ি রয়েছে। এই উটের রাইডের জন্য বড়দের জন্য আমাদের কাছ থেকে চার্জ করেছে 200 টাকা পার হেড, আর বাচ্চাদেরকে ওরা ফ্রি অফ কস্ট, বাচ্চাদের জন্য টাকা নেয় না। আমাদের দুটো বাচ্চা উঠেছে, দুটো বাচ্চার জন্য টাকা নেয়নি, বড়দের জন্য 200 করে চার্জ করেছে। এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স দীঘায় আমাদের তৃতীয় দিনে আমরা আছি মোহনা। এই দেখতেই পাচ্ছ আমাদের লেফট সাইডে নদী আর ডান সাইডে সমুদ্র। মাঝখানে হেঁটে যাওয়ার রাস্তা আছে সুন্দর। লোকজনের প্রচুর ভিড়। এই আমাদের ছোট্ট হিরো ঘুমাচ্ছে। অসাধারণ জায়গা, প্রকৃতির অদ্ভুত সৃষ্টি, দারুণ। ভোরবেলায় এই মোহনায় এলে তোমরা এখান থেকে খুবই কম দামে সামুদ্রিক খাবার কিনতে পারবে।
এখান থেকে খুবই কম দামে মাছ কিনে রান্না করার লোকও থাকে। তোমরা চাইলে রান্না করিয়েও খেতে পারো। তোমরা যেভাবে বলবে সেভাবেই রান্না করে দেবে। একদিকে সমুদ্র, এই আমাদের সমুদ্রের sorry, এটা হচ্ছে মোহনা, এই সাইডে সমুদ্র। চঞ্চল সমুদ্র, আর আরেকদিকে শান্ত নদী। কি অপরূপ দৃশ্য! কতটা ডিফারেন্স না, এখানে সমুদ্র, কত আওয়াজ, ঠিক তার উল্টো পাশে নদী। এই সাইড থেকে কোনো আওয়াজই আসছে না। শেষ দিন আমাদের দীঘায়। শেষ দিনের দিন আমরা সারাদিন সমুদ্রে কাটিয়েছি, অনেক পাগলামি করেছি। তো কি কি পাগলামি করলাম ঠিক আছে, দেখো। হ্যাঁ হ্যাঁ দাদা একটু ভিডিও করে নিই। পড়ে যাও পড়ে যাও পড়ে যাও। আরে এই জল, এই জল না। আস্তে রাইটটার নাম কি? যদি একটু ফুরফুরে পরিবেশ চান তবে নিউ দীঘা সেরা। প্রশস্ত সৈকত, অগভীর জল এবং বাচ্চাদের খেলার জন্য একটি আদর্শ জায়গা। সারাদিন সমুদ্রে পাগলামি করার পর বিকেলবেলা আমরা পৌঁছে গেছি জগন্নাথ দেবের মন্দিরে। পৌঁছে গেছি আমরা জগন্নাথ দেবের মন্দিরে। এই যে দেখতেই পাচ্ছো জগন্নাথ ধাম। খুব সুন্দর একটা জায়গা, ভেতরে খুবই শান্তি। অসাধারণ। দীঘার নতুন আকর্ষণ এই জগন্নাথ ধাম। অসাধারণ একটি টুরিস্ট প্লেস। এই আমরা প্রবেশ করছি। জগন্নাথ ধামে ঢোকার আগে ছেলেদের ব্যাগ বাইরেই রাখতে হয়, মেয়েদের ব্যাগ অ্যালাউ করে। জুতো আর ছেলেদের ব্যাগ বাইরে জমা করে দিতে হয়। আমরা সবার ব্যাগ জমা করে ভেতরে ঢুকছি। প্রচুর ভিড় ছিল,
দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড়। অনেক লোকজনের সমাগম। জায়গায় জায়গায় মোবাইল অ্যালাউ করছিল না, তবু আমি যতদূর পেরেছি আমরা তোমাদের সামনে আনানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। প্রবেশ করলাম জগন্নাথ দেবের মন্দিরে। ভেতরটা দেখো, খুব সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে, অসাধারণ। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। চেষ্টা করেছি তোমাদের সামনে যতটুকু সম্ভব তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করানোর। দেখো, ও তোমার ভেতর থেকে চলে আসলা? আচ্ছা, এরপরে তো মন্দির ঠাকুরটাই দেখা যাবে না, 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে। প্রচুর ভিড় এখানে। এত ভিড়ের মাঝেও একটা অদ্ভুত যেন শান্তি আছে এখানে। খুব সুন্দর। ভেতরে আরতি হচ্ছিল, কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। মন্দির থেকে বেরিয়ে আমরা আবার সমুদ্রের ধারে এসে বসেছি। আজকে আমাদের শেষ দিন, তাই সন্ধ্যাটা একটু সমুদ্রের ধারে কাটাতে এলাম।
আমাদের ছোট্ট সোনা বাবলস নিয়ে ব্যস্ত, ও ওর মতো এনজয় করছে। আর সমুদ্রের ধারে ডাব থাকবে না এটা হতেই পারে না। আমরা একটু পায়চারি করছি। বেশ ফুরফুরে একটা আমেজ। কাজের ফাঁকে 2-3 দিনের জন্য খুব কম খরচে দারুণ একটা ট্রিপ চাইলে দীঘার সেরা বিকল্প। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পুরো মনের ইতিকথা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।